আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে, কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাওয়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। বাবাকে গলা জড়িয়ে ধরে বলা হলো না তোমার ছেলে অনেক বড় হয়েছে। আমার বাবা বলতেন যে তিনি মাদ্রাসায় পড়েননি, আমি মাদ্রাসায় পড়ি। আমার আব্বা যখন দক্ষিণে মাহফিলে যেত, আমাদের ফখরুল ইসলাম ভাই এখানে আছেন, ওনার অঞ্চল, ওখানে মাহফিলে যেত, ওই জায়গায় মানুষেরা সুন্দরবনের হরিণ ধরে আব্বাকে খাওয়াতো। আমার আব্বা বলতেন যে আমার ছেলে মাদ্রাসায় পড়ে, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, তো আমাকে যেহেতু সুন্দরবনের হরিণ খাওয়ায়, আমার বিশ্বাস আমার ছেলেকে একদিন সুন্দরবনের বাঘ ধরে খাওয়াবে। তো আজকে আসলে সেই বাঘ ধরেই খাওয়া হয়। বাংলাদেশ শুধু নয়, বাইরেও তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছেন, বিভিন্ন স্টেজ বিভিন্ন জায়গায় পারফর্ম করি। মনটাই বলে যে যদি বাবাকে গলা জড়িয়ে ধরে বলতে পারতাম, বাবা তোমার ছেলেটা অনেক বড় হয়েছে, তোমার ছেলে এখন অনেক মানুষের মন জয় করে, এটা তোমার দোয়া ছিল। বাবাকে জড়িয়ে ধরে আর এ কথা বলা হলো না। আমার বাবা আমাকে নিয়ে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদ করো অথবা আমাকে শহীদের পিতা বানাও। আমার বাবাকে নিয়ে গিয়েছেন, হয়তো এই স্বপ্নটা বাকি আছে।